ক্যান্সারের রোগী। সে মতো অবস্থায় যে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি, ভাই গিয়ে উত্তীর্ণ হয়েছি, এতদূর পর্যন্ত আসছি, তারপরে যদি না পারি আমি তো ব্যর্থ হব, সাথে আমার পরিবারও ব্যর্থ হয়ে যাবে। সবাই তো এটা নিয়ে মজা নিবে। সরকারের কাছে এবং শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ করতেছি, আমার এই ছোট বাচ্চা নিয়ে যেরকম আমি আসছি, অনেক মা বোন আসছে, অনেক ভাইয়েরা আসছে, অনেক দূর দূর থেকে আসছে। আমাদের সবকিছু প্রসেসিং হয়ে যাওয়ার পর আমাদের এইভাবে হয়রানি করাটা তাদের জন্য হয়তো ভালো মানে আমি বলতে চাই আমাদের অধিকারটা আমাদেরকে দিক, এটাই, আর কিছু চাই না। আমরা তো অন্য কিছু চাচ্ছি না, আমাদের ন্যায্য অধিকারটা আমরা চাচ্ছি। আমাদের ন্যায্য অধিকারটা আমাদেরকে বুঝিয়ে দিক, তাহলেই হবে। আমরা কেন রাজপথে থাকবো? আমরা ছোট ছোট বাচ্চাদের পড়াবো, তাদেরকে মানুষ করবো, বড় করবো, তারা স্কুলে কলেজে ভার্সিটিতে যাবে, আমাদের নাম হবে, এটাই না। আমরা কেন এই আন্দোলন করতে যাব? আমরা চাই আমাদের অধিকারটা সরকার এবং শিক্ষামন্ত্রীর দিক, এটাই, আর কিছু আমাদের চাওয়ার নেই। মনে করেন যে এটা শুধু আমাদের অধিকার, তা যেমন ঠিক, তার পাশাপাশি আমাদের পরিবারের মানুষের শ্রমও কিন্তু আছে। আমাদের যদি সাহায্য পরিবারের মানুষরা না করতো, আমরা নারীরা কিন্তু এতদূর অগ্রসর হতে পারতাম না। তাহলে যেরকম আয়না আমাদেরও দাবি, সেরকম মানে এখানে যতগুলো নারী এসেছে, তারপরে ভাইয়েরা এসেছে, এরা আমাদের সবারই দাবি, সরকার আমাদের দাবিটা পূরণ করুক অতি তাড়াতাড়ি। সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও এই যোগদানে দেরি হওয়ার বিষয়ে আরো কি দেখছেন? এখানে নিশ্চয়ই কোনো অন্য কোনো মদত আছে, ষড়যন্ত্র চলছে, এই জন্যই আমাদেরকে এই নিয়োগটা দিচ্ছে না। আবার নতুন করে এখন পর্যন্ত স্পষ্ট কোনো কারণ জানায়নি। মানে ভিতরে অনেকেই ষড়যন্ত্র